আমার ভাইরা, গত বছরে করিম চাচা বেঁচেছিল, আপনার পাশেই বসেছিল। গত বছরে অনেকের বাপ বসেছিল আপনার পাশে, অনেকের সন্তানের হাত ধরে বাবা কোরআন শোনার জন্য আসলো। এবছরে বাবা নাই, এবছরে অনেক সন্তান নাই রে বাবা। আমরা সন্তানকে অনেকেই হারিয়ে ফেলেছি, অনেকেই কলিজার টুকরা বাবাকে হারিয়ে ফেলেছি। আব্বা গো, কোরআন শুনতে যাব, নাজমুল হাসান বিপ্লবী আসছে, আমরা যাব। কিন্তু আজকে কতদিন হয়ে গেল বাবার মুখখানা আমি আর দেখি নাই। আমি মাহফিল সেরে যাই মাকে বলবো, মা কত আলেম ওলামা কত কথা বললো, কত কোরআনের কথা বললো রে মা। আমি হুজুরের কাছে অনেক কথা শুনে এসেছি, মা তুমি আমাকে আজকে খেতে দাও, তোমার সঙ্গে আর বিয়াদবি করব না, তোমার সঙ্গে মিথ্যা কথা বলবো না, তোমার সঙ্গে আর জুলুম করব না মা গো। আজকে কত মা, কত ভাইয়ের মা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে গেছে। চাঁদ মাখা মুখখানা, মায়ের মুখখানা বারবার মনে হয়, হাজারবার মনে হইলেও ওই মায়ের চাঁদ মাখা মুখখানার দেখার সৌভাগ্য অনেকের না। তাহলে মানুষ মরণের কোনো গ্যারান্টি নাই, আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও, কারা ভালো কারা মন্দ আলাদা হয়ে যাও। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আলাদা করে ফেলবে। আমার ভাইরা, এক শ্রেণীর মানুষ যারা অন্যায় করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, সাধারণ মানুষের সঙ্গে বেয়াদবি করেছে, নিজের সন্তানদের জমি ফাঁকি দিয়েছে, আছে না নাই? ছেলেকে জমি দিল, ছেলেকে 2 বিঘা জমি দিল, বড় ছেলেকে 3 বিঘা দিল, ছোট্ট ছেলেকে 4 বিঘা দিল। এক এক করে ছেলেদের পালা সাই করলো, আর মেয়েটির মাথায় হাত বুলিয়ে বলল, মারে জীবনে অনেক কিছু দিয়েছি, আমার তো জমি জায়গা বেশি নাই, তোর ভাইদেরকে দিলাম আর তোর জন্য দোয়া করে দিলাম, আছে না নাই? তাহলে এই ধরনের মানুষগুলা কিন্তু ওই কাতারের মধ্যেই পড়বেন। আল্লাহ বলছেন, বান্দারা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পৃথক হয়ে যাও, ভালো মানুষগুলা আলাদা হয়ে যাবে আর খারাপ মানুষগুলা আলাদা হয়ে যাবে। আমার ভাইরা, আবার বন্ধুগণ মনে রাখতে হবে, যখন আলাদা করে দেওয়া হবে সবাই কিন্তু আলাদা হবে না, এক কাতারে চলে যাবে মানুষগুলা। এক কাতারে যখন চলে যাবে, আল্লাহ ডেকে বলবে, বান্দারে তোমরা এক কাতারে কেন? তোমরা যারা দুনিয়াতে আড্ডা দিয়েছ, তোমরা দুনিয়াতে যারা জমির আয়াল ঠেললা, নিজের মেয়েকে ফাঁকি দিলা, অন্যায় করলা, জুলুম করলা, স্বৈরাচারী করলা, আলেমদেরকে কষ্ট দিলা, অত্যাচার করলা, জুলুম করলা, জেলখানায় ভরলা নিরপরাধে, তোমরা কি বাদ? তোমরা একসঙ্গে কেন থাকবা? তোমরা আলাদা হয়ে যাও। কারণ হলো কি, দুনিয়াতে আমার মোমেন বান্দা খাইছে, তোমাকেও খাওয়াইছি। দুনিয়াতে আমার মোমেন বান্দা ফ্যানের বাতাস খাইছে, তোমাকে খাওয়াইছি। দুনিয়াতে আমার মোমেন বান্দা যেই বাসে চড়ছে, তোমাকেও চড়াইছি। দুনিয়াতে আমার মোমেন বান্দা যেই জায়গায় গেছে, তোমাকেও যাবার তৌফিক দিয়েছি। কিন্তু না না না, আজকে আলাদা হওয়া লাগবে। আজকে আমি আল্লাহ কাউহার, আজকে আলাদা হওয়া লাগবে। কারণ আজকে আমার হাতে ক্ষমতা, তোমাদের একসঙ্গে রাখবো না, তোমাদেরকে আলাদা করে দেব। আমার মোমিন বান্দার সঙ্গে তোমার থাকার অধিকার আমি আল্লাহ ছিনিয়ে নিলাম। তাহলে আপনারা কি কথা ক্লিয়ার বুঝতে পারছেন? আজ আমার ভাষা কি আপনারা বুঝতে পারছেন? তাও তো গত রাত্রে মাহফিল ছিল অনেক দূরে। হ্যাঁ, এই জন্য আমি আপনাদের সামনে অবশ্যই কথা বলার জন্য এসেছি এবং কথা বলবো। আপনারা কি রাজি আছেন শুনতে? আমার ভাইরা,
এই বাংলাদেশে কিছুদিন আগেও আমার বক্তারা অনেক কথা বলেছে, একেবারে কথা সব শেষ করে দিয়েছে, তারপরেও কিছু কথা না বললেই কিন্তু নয়, ঠিক কিনা? কিছুদিন আগেও কোরআনের কথা বলতে গেলে বাধা দেওয়া হয়েছে। কুরআনুল কারীমের কথা বলতে গেলে হুজুর এই নিয়ম অনুযায়ী বলবেন, কবরের কথা বলবেন, মাটির নিচের কথা বলবেন, জাহান্নামের কথা বলবেন, জান্নাতের কথা বলবেন, রাজনীতি কিন্তু করবেন না। ছিল না? ছিল। কিন্তু ও ভাই শুনে যাও, কোরআনের এক ভাগ হচ্ছে রাজনীতি। এক ভাগ কি? রাজনীতি। অনেকে বলে হুজুররা আবার রাজনীতি করবে কেন? ওরা গজল বলবে, কোরআন হাদিসের কথা বলবে, কবরের কথা বলবে, আলহামদুলিল্লাহ, তাহলে ওনাদের তো রাজনীতির দরকার হয় না। আমরাও বলি আমাদের তো রাজনীতির দরকার নাই, কিন্তু রাসূল যে রাজনীতি করেছিলেন, রাসূল যে পার্লামেন্ট সৃষ্টি করেছিলেন, রাসূল যে পার্লামেন্ট গঠন করেছিলেন, রাসূল যে রাজনীতি করেছে, যে রাজনীতি করবে না, রাজনৈতিক কথা বলবে না, স্বৈরাচার বিরোধী কথা বলবে না, আল্লাহর আইন বাস্তবায়ন হোক এ কথা বলবে না, আমি এখান থেকে ফতোয়া দিই, আল্লাহর কসম সেই ব্যক্তি মুনাফিক, সেই ব্যক্তি কাফের, কখনোই সে মুসলমান হতে পারে না, পারে না, পারে না। আরে ভাই, ইসলামী আন্দোলন হুকুমাত যে চায় না, সে কখনো মুসলমান হতে পারে না। এক শ্রেণীর মানুষ আছেন সিন্নি খাবে আর কলমা পড়বে, আমার ভাইরা মিষ্টি মিষ্টি কথা বলবে, আর পরের বাড়ি খাইয়া খাইয়া ভালো ভালো আলেমদের নামে বদনাম করবে। ও আমার বন্ধুগণ, আমিও বলি এই আলেমদের উপরে যে কিছু মানুষের জন্য, কিছু আলেমের জন্য একটু বদনাম হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। কথাকার আল্লাহর কথা। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব। ও বান্দা, তোমার বলা লাগবে না, আমার আল্লাহ কিন্তু, আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের ব্যাপারে বলে দিয়েছে, আলেমদের ব্যাপারে বলে দিয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা। তোমরা অল্প টাকার বিনিময়ে কোরআনকে বিক্রয় করো না, কন্ট্যাক্ট করে কোরআনকে বিক্রয় করো না। এই ব্যাপারে বান্দা তোমায় বলা লাগবে না, আলেমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বলছে, যদি টাকার বিনিময়, অর্থের বিনিময় কন্ট্যাক্ট করে আল্লাহর কোরআনকে বিক্রয় করা হয়, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য জাহান্নাম। ওই কিছু কিছু আলেমের জন্য গোটা আলেম সমাজের বদনাম হচ্ছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আর আমি দোষ দিই হচ্ছে জনগণের। জনগণের কেন দোষ দেবো? খালি ভাইরালের পেছনে দৌড়াই, খালি বলবে অমকের লাগবে, অমকের লাগবে। আমি যখন বলি ভাই ৮০,০০০, ৯০,০০০, ১ লক্ষ টাকা, তখন বলে বিপ্লবী সাহেব অমকের না আনলে কিন্তু লোক হচ্ছে না, আমি ৮০ দেব, ৯০ দেব। আছে না নাই? আমার ভাইরা, এরকম কন্ট্যাক্টধারী বক্তাগুলাকে আমরা বয়কট করতে চাচ্ছি। কন্ট্যাক্ট করে যারা টাকার বিনিময় ইসলামটাকে পুঁজি করে, টাকার বিনিময় কোরআনকে বিক্রয় করে দেশের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, তাদেরকে আমরা বয়কট করতে চাই। রাজি আছেন তো? একটা মানুষ আসে, কোরআন বলে, কোরআন শোনে, একটা গাড়ি আছে, একটা ড্রাইভার, একটা ক্যামেরাম্যান, ২-৪ জন থাকে সাথে, হয়তো বা কিছু টাকা থাকে হাদিয়া তোফা দিতে হবে নাকি? এটা আইনত, এটা আইনত ২-৫-১০,০০০ টাকা একজন বক্তার দেওয়া লাগে, দেওয়া লাগে। এটা তার খরচ হয়, এমনকি ২০-৩০ও দেওয়া যায়, ৪০ও দেওয়া যায় না, ৮০ তো মেনে নেওয়া যায় না, ঠিক কিনা? হ্যাঁ,
ওরে সর্বনাশ, বক্তার সে হেডাম দেখতে তো মাথায় কাজ করছে না। এরকম করা যাবে না, এইসব বক্তাদেরকে বয়কট করতে হবে, ঠিক কিনা? কি আপনারা একমত তো? আমার ভাইরা, এই গ্রামে অনেক মানুষ কবরবাসী হয়ে গেছে, অনেকের মা নাই, অনেকের জনম দুঃখী বাবা নাই। মায়ের নামে বাবার নামে কবরবাসীর জন্য আজকে দোয়া হবে। আমরা দোয়া করব প্রাণ খুলে, মন খুলে, অন্তর খুলে। আমার আব্বা কবরে ঘুমিয়ে আছে, ওই বাবা দুহাত তুলে বলল, ও সন্তান, তুমি আমার জন্য দোয়া করেছ, এতদিন কষ্টের মধ্যে ছিলাম, আজকে তোমার দোয়ার ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। তাহলে তাদের জন্য দোয়া করলে তাদের আত্মা কি পাবে? শান্তি পাবে। আমার ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাম যখন বন্যা হবে, 40 দিনের বন্যা, কয় দিনের? 40 দিনের বন্যা হবে। আমার ভাইরা, হযরত নূহ আলাইহিস সালামের নৌকার উপরে সবাইকে উঠতে বলা হলো, নৌকায় উঠে পড়ো, বন্যা হবে, 40 দিনের বন্যা। আমার ভাইরা, 40 দিন পর্যন্ত এই বন্যা থাকার আশঙ্কা করছি। সবাই নৌকায় উঠে পড়েছে। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আমার হাতে হাত দিয়া একজন মুরব্বী, একজন মা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, আমি তো তাকে আনতে ভুলে গেছি, তার কি অবস্থা আমি তো জানি না। সবাইকে নৌকার উপরে উঠাইছে, সব গরু ছাগল ভেড়া মহিষ মানুষ যা যেখানে ছিল সবাইকে নৌকার উপরে উঠাইছে, কিন্তু মুরব্বী মেয়ের কথা মনে নাই। আমার ভাইরা, নূহ আলাইহিস সালাম বন্যা চলে গেল, 40 দিন বন্যার পরে বন্যা শেষ হয়ে গেল, পানি শুকায় গেল। নূহ আলাইহিস সালাম ওই মুরব্বীর বাড়ির সামনে চলে গেলেন, যে বলেন কি অবস্থা আল্লাহ জানে, দেখি। আমার ভাইরা, বাড়ির সামনে গেলেন, যাওয়ার পরে দরজায় গিয়ে বললেন, মা আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়ির মধ্যে কি কেউ আছে নাকি? বাড়ির ভিতর থেকে বললেন, হুজুর, আপনি তো কথা দিয়েছিলেন বন্যা হওয়ার সময়, বন্যা হওয়ার আগে আপনি আমাকে নিয়ে যাবেন, তাই বুঝি আপনি এসেছেন। আমি রেডি হয়ে গিয়েছি হুজুর, আমি রেডি হয়ে গেছি। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, কি ব্যাপার? বন্যা হয়ে গেল, সব ডুবে গেল, সব মানুষগুলা ডুবে ইন্তেকাল করলো। যারা কাফের, যারা বেদিন, তারা তো আর নাই দুনিয়াতে। কিন্তু মুরব্বী এলাকায় যে এত বন্যা হইল, কিন্তু মুরব্বীর বাড়ির মধ্যে এক চুল পরিমাণ পানি ঢোকে না। আল্লাহ যারে ভালোবাসে তারে কাঁদাই বারে বার, যারে ভালোবাসে নাই আল্লাহ তার দিকে ফিরে নাহি চায়। আল্লাহ যারে ভালোবাসে তারে কাঁদাই বারে বার, যারে ভালোবাসে নাই আল্লাহ তার দিকে ফিরে নাহি চায়। যাকে ভালোবাসে জ্বর দেবে, সর্দি দেবে, রোগ দেবে, বালা মুসিবত দেবে, অভাব দেবে, অনটন দেবে, কষ্ট দেবে, রক্তাক্ত করবে, জীবন যাবে, শহীদ হবে, তবুও ইসলামের পতাকা ছেড়ে দেবে না। আমার ভাইরা, কত নির্যাতন, কত অত্যাচার সহ্য করেছি আমার সাংগঠনিক ভাইয়েরা, অনেক ভাই, ও শিবিরের ভাইয়েরা, তোমার মায়ের কোল ধন্য, ও জামাত ইসলাম সাংগঠনিক ভাইয়েরা, তোমার মায়ের কোল ধন্য হয়ে গেছে। তোমরা এত নির্যাতন, এত কষ্ট করলা, কিন্তু উঠান বৈঠক করলা, ঘরে ঘরে যাইয়া কত কনফারেন্সে মিটিং করলা, তারপরেও তোমরা দিন ছেড়ে দাও নাই, ইসলাম ছেড়ে দাও নাই। তোমাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা সবাই কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক মানুষ এখানে বসেছি। আল্লাহ রাব্বুল আলামিনের এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জান্নাতে এসে বসেছি যখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা চতুর্দিকে ঘিরে ধরেছে তখন। সুবহানাল্লাহ। ফেরেশতারা ঘিরে ধরে বললেন, আল্লাহ, একজন ফেরেশতার
কাঁধের উপরে আরেকজন ফেরেশতা, একজন ফেরেশতার কাঁধের উপরে আরেকজন ফেরেশতা, আসমান পর্যন্ত চলে গেছে। রব্বুল আলামিন তোমার বান্দারা কোরআন শোনার জন্য একত্রিত বৈশা তোমার জিকির করে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ফেরেশতা তুমি না বলেছিলে আদম সন্তান সৃষ্টি করার দরকার নাই? আদম সন্তান সৃষ্টি করলে হট্টগোল মারামারি করবে, যুদ্ধ করবে, তোমার ইবাদত বন্দেগী করার জন্য তো আমরা ইসলাম, আর তোমার বান্দা সৃষ্টি করার কি দরকার? আল্লাহ বলবে, ও ফেরেশতা তুমি এই কথা বলছিলা, এখন দেখছো কিনা কিছু মানুষ কি ওদেরকে কাছে যাও যে শোনো, ওরা কি আমার জান্নাত দেখেছে নাকি? বলবে না, আল্লাহ জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখেছে কিনা? না, জাহান্নাম দেখে নাই। ওরা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, কবর দেখে নাই, হাসর দেখে নাই, মিজান দেখে নাই, ফুলসিরাত দেখে নাই। তারপরেও তারা আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রশংসায় লিপ্ত আছে। ওদের কানে কানে যাও, বলে দাও, ও বান্দা তুমি যখন আইসা বৈশা আল্লাহর কোরআন শোনার জন্য প্রচেষ্টা করলে, সাংগঠনিক ভাবে সুন্দর করে বৈশা আল্লাহর কোরআন শোনার জন্য বসে গেলে, ও বান্দা তোমার জন্য আমার রব্বুল আলামিন ঘোষণা করে দিল জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছে। আপনারা খুশি না বেজার? কষ্ট পেয়েছেন? আপনারা কি কষ্ট পাচ্ছেন? আর একটু চলবে? হ্যাঁ নাকি? এখন যদি চলতো কচুর পাতায় পড়লে মানে জমিয়ে থাকে না, ওরে সর্বনাশ। লোকজন তো একেবারে যুবক তখন আর বাহিরে বসতো না। যদি আপা এসে বলতো বুক ফেটে যাচ্ছে, আর কিছু করার নেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওইগুলাকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে একটু বলতে পারি, কোরআনের পাতা না পড়লে আমার ভালো লাগে না, কোরআনের পাতা না পড়লে আমার ভালো লাগে না, তুই যে আমার কোরআন পড়ার মুখ দেখালি আইনা, ঠিক কিনা? তুই যে আমার কোরআন পড়ার মুখ দেখালি আহিনা, লোকের মন্দ কথায় আমার কিছু আসে যায় না, ওরা কি জানে না কোরআনের পাতা না পড়লে আমার ভালো লাগে না, কোরআনের পাতা না পড়লে আমার ভালো লাগে না, তুই যে আমার কোরআন পড়ার মুখ দেখালি আহিনা, লোকের মন্দ কথায় আমার কিছু আসে যায় না। জোরে বলেন ঠিক কিনা? তুই যে আমার কোরআন পড়ার মুখ দেখালি আহিনা, লোকের মন্দ কথায় আমার কিছু আসে যায় না, ওরা কি জানে না কোরআনের পাতা না পড়লে আমার ভালো লাগে না, ঠিক কিনা? মা বোনেরা বলবে, হুজুর আসলো আমাদের তো কিছু বললো না, এই জন্য তাদের ব্যাপারেও তো কিছু বলা লাগে নাকি? আমার ভাইরা, আমার খুব ভালো লাগছে আপনাদের ভিতরে একটা ইসলামিক মন মানসিকতা আমি খুঁজে পাচ্ছি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবারের ধ্বনি আপনাদের মাঝে থাকতে হবে আমার ভাইরা। আমরা অত্যাচার নির্যাতন সহ্য করেছি, মাহফিল বন্ধ করেছে কিছু বলি নাই, প্যান্ডেল আগুন দিয়েছে কিছু বলে নাই, কোরআন কমনা করেছে, আমরা ছেড়ে দিতে পারি না। আগামীতে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ওরা যদি আবারও কথা বলতে চায়, আমরা তৌহিদি জনতা এই মহেশপুর থেকে হুঙ্কার দিয়ে বলি, ঝিনাইদহ থেকে বলতে চাই, সারা বাংলাদেশের তৌহিদি জনতা ইসলামের বিপক্ষে কোন রকম অবস্থান নিলে ওদেরকে পিঠের চামড়া তোলার জন্যই আমরাই যথেষ্ট। ধরে বলেন ঠিক না? আমরা বঙ্গবন্ধুর ভাষণ দেখেছি, বঙ্গবন্ধুর ভাষণ দেখেছি, জিয়াউর রহমানের শাসন দেখেছি, এরশাদ চাচার শাসন দেখেছি, বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, অনেক দল দেখেছি। আমরা সব দেখতে চাই না, আমরা দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হলে দুর্নীতি থাকবে না, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হলে রাজনীতি সুশীল সমাজের মানুষেরা শান্তি পাবে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ,
সমস্ত জাতি ধর্ম বর্ণ সকলেই নিরাপত্তায় বসবাস করবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য ইসলামী শাসন ব্যবস্থা দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা মনমরা হও না, চিন্তিত হও না, ভয় পেও না। তোমরা যদি মুমিন হও অবশ্যই সফল কাম হবে। সুতরাং আজকে মুমিনের পরিচয় হয়ে গেছে এবং আমরা সফল কাম হয়ে গেছি এবং আগামীতে পরিপূর্ণ সফল কাম হব। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন্না তাশউরুন। সূরাতুল বাকারা 154 নম্বর আয়াত। আমার আল্লাহ বললেন, বান্দারে এই মাহফিলের জন্য তুমি পরিশ্রম করেছো, এই মাহফিলের জন্য খরচ করেছো, কষ্ট করেছো, রক্ত দিলা, শ্রম দিলা, ঘাম দিলা, অর্থ দিলা। তুমি মারা যাবা আজকে, আল্লাহর জান্নাতের সঙ্গে সম্পর্ক হবে, তোমাকে মৃত বলা যাবে না। কারণ যারা আল্লাহর রাহে জীবন দেয় আল্লাহ তাদেরকে মৃত নয়, আল্লাহ তাদেরকে জিন্দা ঘোষণা করেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, দাজলা নদীর পাজরে বাদশাহ ফয়সালের কথা আপনারা শুনেছেন। তৎকালীন সৌদি আরবের বাদশাহ ফয়সাল। আবার ভাইরা, ওই দাজলা নদীর পাজরে একদিন হঠাৎ করে ওই আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ ফয়সালকে স্বপ্ন দেখাইল। ফয়সাল রে, আমরা দুইজন সাহাবী দাজলা নদীর পাজরে আছি, আমাদের কবরের মধ্যে পানি ঢুকে যাচ্ছে, আমরা খুব কষ্টে আছি। বাদশাহ ফয়সাল স্বপ্ন দেখলো, তখন ইমাম সাহেবের কাছে ডাক দেবে, ইমাম সাহেবকে ডাক দেবে। মক্কার ইমাম স্বপ্ন দেখলো পরের দিন রাত্রে। সাহাবীরা দুইজন বললে, আমরা দুইজন সাহাবী দাজলা নদীর পাজরে আমরা খুব কষ্টের মধ্যে আছি। ও ইমাম সাহেব, আমাদেরকে তোমরা রক্ষা করো, আমাদের কবরের মধ্যে পানি ঢুকছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুইজন সাহাবী হুযায়ফা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবীর কবরে পানি ঢোকে। একদিন, দুদিন, 3 দিন নয়, অনেক বছর পরে যখন এই কথা শুনতে পেলেন, আমার ভাইরা, বাদশাহ ফয়সাল ইমাম সাহেবের কাছে যাবে। ইমাম সাহেব ইতিমধ্যে চলে এসেছে বাদশাহ ফয়সালের কাছে। ও বাদশাহ ফয়সাল, আমি স্বপ্ন দেখলাম, আমি সংক্ষিপ্ত আকারে কথাটুকু বলেই শেষ করবো। আমার ভাইরা, আমার কমিটি একটা স্লিপ দিয়েছিল, এই স্লিপ অনুযায়ী আমাকে শেষ করা লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ শুনে রাখো, বাদশাহ ফয়সাল স্বপ্ন দেখলো, দাজলা নদীর পাজরে দুইজন সাহাবীর লাশ আছে। স্বপ্ন দেখেছে, ইমাম সাহেবের কাছে যায়। ইমাম সাহেব ও বাদশার কাছে আসে, দেখা হয়ে গেল। ও বাদশাহ সাহেব, আমি স্বপ্ন দেখলাম দাজলা নদীর পাজরে দুইজন সাহাবীর লাশ, পানি ঢুকছে কবরের মধ্যে। ওই লাই দুইটা শরীরে দাফন করার দরকার, কারণ সাহাবীদের লাশ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমাম সাহেব এবং বাদশাহ দুইজন পরামর্শ করলো, সকলকে ডাক দিল, পরামর্শ করে বলল, হ্যাঁ এটা তো করার দরকার। তখন হলো বড় হজের মৌসুম। আমার ভাইরা, বড় হজের মৌসুম, সবাইকে ডাক দিলাম। ডাক দিয়ে বলা হলো, দুইজন সাহাবীর লাশ তোলা হবে, তারপরে কিন্তু সরিয়ে দাফন করা হবে। আমার ভাইরা শুনে রাখো, তখন এই কথা যখন বললেন, মক্কা নগরীর অনেক মানুষ এক জায়গায় হয়ে গেলেন। বাদশাহ ফয়সাল তখন ইমাম সাহেব সহ যুক্তি করে চলে গেলেন ওই কবরটা খোঁড়ার জন্য। সকলে গেলেন আমার ভাইরা, কবর খোঁড়ার জন্য গেলেন। ওই মক্কা নগরীর কিছু মানুষকে ডাকা হলো, ডাকার পরে কবর খোঁড়া শুরু হয়ে গেল। দুইজন সাহাবীর লাশ তোলা হবে, কত মানুষ জড়ো হয়েছে, লাশ তুলবে, গর্ত খনন করবে, কবরটা যখন কাটবে, কবর তখন খোঁড়া শুরু করলো। খুঁড়তে খুঁড়তে হঠাৎ করে একজন সাহাবীর
পায়ের আঙ্গুলে কোপ লাগলো, পায়ের আঙ্গুল ফিঙ্কি মেরে রক্ত বের হয়ে গেল। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। একজন সাহাবী, ও আমার বাবা জান, ওই সাহাবীর আঙ্গুল কেটে গেলে যখন রক্ত ফিঙ্কি বের বের হয়, সাহাবীরা সকলেই দেখে, সব মানুষগুলো দেখে বাদশা ফয়সাল দেখলেন লাশ দুইটা তোলা হলো, জল জল করে আস্তে আস্তে করে লাশগুলো যখন তোলা হলো, ওই পা দিয়া রক্ত বের হয়, পাটা সুন্দর করে আঙ্গুল কেটে গেছে, রক্ত বের হচ্ছে, মানুষ কিন্তু মৃত। আমার ভাইরা, কাফনগুলা সরানো হয়, দাড়িগুলা ঝলমল ঝলমল করে। সাহাবীরা যুদ্ধের ময়দানে ইন্তেকাল করেছে, ওই দাড়িগুলা কালো এবং ঝলমল করছে, শরীরটা চেহারা দিয়ে নূর চিমকাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন, ও বান্দা, এই জন্য আমি বলতে চাই, এই দুই সাহাবীর লাশ এত বছর পরে তোলার পরেও যদি লাশ না পচে, কাফন যদি না পচে, চক্ষু মোবারক যদি ভালো থাকে, দাড়ি যদি ভালো থাকে, শরীর যদি ভালো থাকে, আজকেও যদি আল্লাহর রাহে জীবন দিলা, রক্ত দিলা, শ্রম দিলা, ঘাম দিলা, তুমি মারা যাও আল্লাহর জান্নাতি, তুমিও মৃত নয়। আপনারা ওয়াজ কি বুঝতে পারছেন? একটু আগেই যেটা বললাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার ভাইরা, এটা বুঝতে হবে, যারা আল্লাহর রাহে জীবন দেয়, শ্রম দেয়, মারা যায়, তাকে মৃত বলো না, তাকে জিন্দা ঘোষণা করেছেন কে? আরো জোরে বলেন। তাহলে সাহাবীদের লাশ কখনো পচে নাই, তারা মরে না, তারা মরেও তারা জিন্দা। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে যে কোরআন শুনতে আসলাম, তাহলে কোরআন শুনতে যখন আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে খুশি হয়ে গেছে। চিৎকার দিকন আল্লাহু আকবার। আপনারা খুশি না বেজার? কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নেই যেখানে, আমরা নেই সেখানে। জোরে বলেন ঠিক কিনা? আমার মায়েরা, আমার মায়েরাও কিন্তু পর্দার আড়াল থেকে শুনছে। আমি মাদেরকে বলি, ও মা, তোমার এই মাহফিল আজকে জীবনের শেষ মাহফিল হতে পারে, তুমি নামাজ পড়ো, তুমি পর্দা করো, তোমার নিজের সতীত্বের হেফাজত করো, স্বামীর খেজমত করো, তোমার জন্য আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। বলছে, হুজুর নামাজ পড়বো, রোজাও রাখবো, সতীত্বের হেফাজতও করবো, তো 4 নম্বরটা শুনতে পারবো না। তোমাদের স্বামীর খেজমত করতে খুব নারাজ, এরকম মেয়ে আসে না নাই? স্বামীর খেজমত করলো না যারা, আল্লাহর দুশ্মন তারা। এই জন্য স্বামীর খেজমত করাই লাগবে। যারা বলেন ঠিক কিনা? আর পিতাদের প্রতি আমাদের একটা অনুরোধ, ছেলেকে যেই চোখে দেখবো, মেয়েকেও সেই চোখে দেখবো। রাজি আছেন? আর সন্তানদের প্রতি আমার রিকোয়েস্ট, যে আপনারা বাবার প্রতি ভালোবাসা শোনেন। ওই বাবা তোমার মাথার উপরে আছে, তুমি বুঝতে পারছো না। ওই বাবা তোমার মাথার উপরে আছে, তোমাকে একজন গালি দিয়েছে, বাবা প্রতিবাদ করছে। তোমাকে একজন মেরেছে, বাবা প্রতিবাদ করছে। তোমাকে একজন গালি দিয়েছে, বাবা প্রতিবাদ করছে। তুমি ঋণ হয়ে গেছো, তোমার সমস্ত ঋণ তোমার বাবা নিজের রক্ত বেঁচে হলেও, কষ্ট করে হলেও শোধ করে দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বাবা যেদিন থাকবে না, সেই দিন বুঝবে বাবার কি যন্ত্রণা, বাবার কি ভালোবাসা। কিন্তু বাবা থাকতে বাবাকে খেজমত করুন, মাকে খেজমত করুন, বাবার সঙ্গে সৎ আচরণ করুন, আল্লাহ আপনার জীবনকে সুন্দর করে সাজিয়ে দেবে। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد هرگز نگفتا تنا گفتا عزرائیل عزرائیل ہے گز نگفتا ताना गुफ्ता अब्दुल जलील अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना
এই মসজিদে একজন ইমাম কুরআনুল কারীম থেকে সূরা ফাতিহা পড়ে একদিন দুদিন তিন দিন নয়, বহুদিন পর্যন্ত সূরা ফাতিহা পড়ে একরকম। আরেকজন ভাই আরেকজন ইমাম আসলো, আসার পরে কুরআনুল কারীম থেকে সূরা ফাতিহা পড়লো আরেকবার। সূরা ফাতিহা কিন্তু অনেক রকম লাগে, এক একটা ইমামের শব্দ, এক একটা ইমামের সূরা ফাতিহা পড়ার ধরন একই রকম, কিন্তু এক একজন সূরা ফাতিহা পড়ে এক একজনের কণ্ঠের থেকে এক এক রকম লাগে। কারণ আজকের থেকে 1450 বছর আগে থেকে কোরআন এসেছে, সেই কুরআনুল কারীমের সূরা ফাতিহা চলছে আজ পর্যন্ত। সূরা ফাতিহা কিন্তু মুরব্বি হয় না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের থেকে 1450 বছর আগে এই কুরআন নাজিল হয়েছে, সেই মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কা, সেই জায়গা থেকে এক এক করে সারা বিশ্বে কুরআনুল কারীম চলছে। সূরা ফাতিহা পড়ছে, সূরা ফাতিহা চলছে, কিন্তু সূরা ফাতিহা শেষ হয় নাই। কারণ সূরা ফাতিহা এক এক হুজুরের মুখে এক এক রকম শোনা যায়, পুরাতন হয় নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কুরআন এমন একটা জিনিস, কুরআন যে যেভাবে পড়বে তার কাছেই মিষ্টি লাগবে, মধুর মতো লাগবে। আমার ভাইয়েরা, আপনারা শুনেছেন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেছেন। ও যুবক, তোমার কথাই বলছি, তুমি একটু এবার বসো, কারণ 10 মিনিট কথা বলবো যুবকদেরকে নিয়ে। ও যুবক, এত বেলা সব রকম কথা বললাম, কিন্তু এখন কিছু কথা বলবো শুধুমাত্র যুবকদের জন্য। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরের সব থেকে দামি যুবক, সব থেকে দামি পোশাকগুলা তিনি পরতেন। যখন বের হতেন মক্কা নগরী দিয়ে, যখন হেঁটে যেতেন, তিনার ঘিরানে, তিনার সেন্টে মক্কা নগরের মানুষেরা বারবার মনে করত এই পথ দিয়ে হয়তো বা আধা ঘন্টা আগে মুসাব হেঁটে গেছে। মুসাবের শরীরের পোশাকগুলো এত দামি, এত অত্যন্ত দামি, যে পোশাকটা একবার পরতো দ্বিতীয়বার ঘরে ঢুকলে আবার চেঞ্জ করে আসতো। একেবারে অলরাউন্ডার। এই দুনিয়ার নায়কেরা, এই দুনিয়ার মডেলিংয়েরা, এই দুনিয়ার যুবক, তুমি কয়বার তোমার পোশাকটা চেঞ্জ করো? একবার, দুইবার, তিনবার। কিন্তু আমার ভাইরা, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, দুদিন, তিন দিন, একবার, দুবার, তিনবার নয়, দিন হয়তোবা 1 থেকে 30-40 বার পর্যন্ত নিজের পণ্যের পোশাকটা চেঞ্জ করত। সেই যুবক হঠাৎ করে একদিন কোরআন শুনল। আমার ভাইরা, কোরআন শোনে, একদিন দুদিন শোনে, হায় হায় কি পড়ে মুহাম্মদ, কি পড়ে, এত মজা কেন, কি পড়ে, মজা কেন? আমার ভাইরা, একদিন দুদিন তিন দিন শোনার পরে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির ঘরে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি পড়ছিলেন? আল্লাহ রাসূল ওই মক্কার যুবককে দেখে তাশকি লেগে গেল। হায় হায়, এই রকম যুবক, এর মতো যুবক আর একটাও নাই মক্কা নগরের মধ্যে। এই যুবক এসেছে আমার কাছে, কারণটা কি? যুবককে দেখে আল্লাহর নবী বলল, যুবক তুমি কি বলতে চাও? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর সাজসজ্জা চাই না, আমাকে আপনি পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, যুবক ইসলাম ধর্ম গ্রহণ করলো, বাড়িতে গেল। বাড়িতে বলল, মা আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি মা।
মা তখন বলল, হাই সর্বনাশ, জাত গেল, জাত গেল, সর্বনাশ হইছে রে। তুমি যেই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করেছ, তোমার কি হতে পারে তুমি কি জানো নাকি? আমার ভাইরা, ও প্রাণপ্রিয় ভাইরা, আপনারা শুনুন। ও যুবক ভাইরা, আজকে বুঝতে হবে কেন ইসলাম মানবা, কেন কোরআন মানবা, কেন কোরআনের পথে চলবা, কেন মায়ের খেজমত করবা, কেন বাবার খেজমত করবা। তুমি যখন আল্লাহর প্রতি আকৃষ্ট হইবা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমার জন্য, আল্লাহ তোমার জন্য আল্লাহ দ্বার খুলে দেবে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। ফাযকুরুনি, স্মরণ করবা তোমরা আমাকে। আমার আল্লাহ বলল, বান্দা যখন স্মরণ করবা আমি আল্লাহকে, ফাযকুরুনি আযকুরুকুম, তুমি যখন আমার দিকে এক পা অগ্রসর হইবা, আমি আল্লাহ তোমার দিকে 10 ধাপ অগ্রসর হইব। সুবহানাল্লাহ, জোরে বলে। আমার যুবক ভাইরা, মা তো সেই রকম স্বৈরাচার। কি ব্যাপার? ইসলাম ধর্ম গ্রহণ করেছে যখন, এই বাড়ির অধিকার হারাইছো তখন, এই বাড়ির সব অধিকার শেষ, তোমার ঘর যাবে, বাড়ি যাবে, অত্যাচারিত হবা, তোমার সব কিছু কেড়ে নেওয়া হবে। ও মা, সব দিতে রাজি আছি মা, কিন্তু আমি মুহাম্মাদের মুখে যে বাণী শুনেছি, আমি সব ছাড়বো, কিন্তু মুহাম্মাদের কোরআন ছাড়বো না। আমার প্রাণপ্রিয় ভাইরা, আমার কোরআন ছাড়বো না। শিকল নিয়ে আসা হলো, বান্দা হলো, 1 দিন 2 দিন 3 দিন নাই, 1 বছর বান্দা হলো। কয় বছর? 1 বছর বেঁধে রাখা হলো। যখন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে রাখা হলো, 1 দিন 2 দিন 3 দিন পরে, 1 বছর পরে যখন বদর যুদ্ধ অনুষ্ঠিত হবে, ঘোষণা হয়েছে, পাহাড়ের উপরে আল্লাহ রাসূল উঠেছে, ঘোষণা দিলেন বদরের যুদ্ধ, বদরের যুদ্ধ, বদর অনুষ্ঠিত হবে যখন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকল ছিঁড়ল তখন। আমার ভাইরা, বদর হয়ে গেল, বদর যুদ্ধ হয়ে গেল, উহুদ যুদ্ধ অনুষ্ঠিত হবে। আল্লাহ নবী দেখলেন মোটা কাপড় চোপড়ে পড়ে একজন যুবক দাঁড়ানো। যুবক, তোমার নাম কি? আমার নাম মুসআব বিন উমাইর। মুসআব বিন উমাইর। আল্লাহ নবী দেখে টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ে। ও যুবক, তুমি যখন মক্কায় হেঁটেছো, তোমার পোশাক দেখে, তোমার চলাফেরা দেখে মানুষগুলা তাকিয়ে দেখেছে, আকৃষ্ট হইয়া মক্কা নগরের যত মেয়ে আছে তোমার পিছনে লাইন মেরেছে। তুমি সব থেকে ভালো ব্র্যান্ডের গাড়িটা চড়তে, ভালো ব্র্যান্ডের আতর ব্যবহার করতে, ভালো কাপড় চোপড় পরতে। আজকে তোমার একটা মোটা কাপড় পরা, তোমার কিন্তু হাঁটুটা কোনো রকম ঢাকছে, তোমার গেঞ্জিটা কিন্তু হাতও ঠিক মতো ঢেকে নাই। তুমি এত কষ্ট করে কেন ইসলাম ধর্ম গ্রহণ করলো? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মুখের কোরআন শুনেছি যখন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের কোরআন শুনেছি যখন, আমার বাড়ি ছেড়েছি, আমার ঘর ছেড়েছি, আমার পোশাক আশাক সব ছেড়ে দিয়েছি, আল্লাহর প্রেম ছাড়ি না। আল্লাহ নবী তখন তার হাতে যুদ্ধের একটা পতাকা তুলে দিল। ও মুসাব, তোমাকে দায়িত্ব দিলাম, উহুদের যুদ্ধ অনুষ্ঠিত হবে মুসাব রে, এই যুদ্ধে তোমাকে আমি পতাকার দায়িত্ব দিলাম। ইসলামের পতাকা, কালেমার পতাকা তুমি ধরে থাকবা। তুমি শহীদ যতক্ষণ না হবা ততক্ষণ পর্যন্ত কালেমার পতাকা ছাড়বা না। আমার ভাইরা, মুসাব চলে গেল উহুদের প্রান্তে। যুবক শুনে রাখো, ও যুবক, মুসাব তো যুবক, তুমিও যুবক গো। তোমরা কারা আজকে মাহফিল অনুষ্ঠিত করলা, কষ্ট করলা, টাকা তুললা, পয়সা তুললা, শ্রম দিলা, অর্থ দিলা, এই মাহফিল সম্পূর্ণ করলে যুবক, তোমার মায়ের কোল ধন্য, তোমার মায়ের কোল
ধন্য হয়ে গেছে যুবক। তোমার এই একটা কাজের বিনিময় আল্লাহ তোমার মাকে আমার আল্লাহর উচ্চ মাকাম দান করতে পারে। আমার ভাইরা, মুসাব তখন আস্তে করে চলে গেলেন। আমার ভাইরা, যুদ্ধের প্রান্তে তুখর যুদ্ধ চলছে, তুমুল যুদ্ধ চলছে, আঘাত চলছে। কাফেরেরা অত্যাচার শুরু করে দিল। ঘোড়া দাবড়ায় আর হাতি দাবড়ায়, তরবারি আঘাত করে, অত্যাচার করে। সকলেই কেমনে কেমনে যেন অনেক সাহাবী শহীদ হয়ে যায়। আমার ভাইরা, মুসাব বিন উমাইর সামনে চলে গেলেন কালেমার পতাকা নিয়ে। ডান হাতটাকে কোপ মারা হলো, ডান হাত কেটে পড়ে গেল। আল্লাহ নবীজির সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত দিয়ে কালেমার পতাকা উঁচু করে ধরলো, বাম হাত কেটে ফেলা হলো, মাটিতে লটকাইয়া পড়লো, গড়াগড়ি শুরু করে দিল। কালেমার পতাকা দাঁত দিয়া কামড়াইয়া ধরলো। আমার জীবন যাবে, যৌবন যাবে, হাত যাবে, পাও যাবে, কিন্তু আমি কালেমার পতাকা ছাড়বো না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও যুবক, শহীদ হয়ে গেল। আল্লাহ নবী দেখা চোখ দিয়া পানি ফেলে, তারপরে মিসকে মিসকে আসে, মুসাব রে শহীদ হয়ে গেল। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এতবেলা কাঁদছিলেন, কিন্তু এখন কেন আপনি হাসেন? ও সাহাবীরা রে, ও সাহাবী, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখলাম মুসাব ঘর ছাড়লো, বাড়ি ছাড়লো, কাপড় চোপড় ছাড়লো, কালেমার পতাকা ডান হাত হারালো, বাম হাত হারালো, দাঁত দিয়ে কালেমার পতাকা উত্তীর্ণ করে রাখার জন্য আমার সাহাবী মুসআবের জন্য আল্লাহর জান্নাতি পাখিরা তারা পোশাক নিয়ে, জান্নাতি পোশাক নিয়ে জান্নাতের গেটে দাঁড়িয়ে আছে। Muslim Times 24. Enjoy the Holy Quran.